হাই ফ্রেন্ড, আমি প্রীতম ডায়মন্ড কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি সাবুদানা ও ডিম দিয়ে একটি নতুন রেসিপি নিয়ে আসছি। সাবুদানা ও ডিমের বড়া কীভাবে তৈরি করবেন বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজে, বেশি সময় লাগবে না, 6-7 মিনিটের মধ্যে হয়ে যাবে তৈরি। তাই আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আর প্রথমে আমরা সাবুদানা নিয়েছি 1 কাপ এবং একটি ডিম নিয়েছি। এখন আমরা সাবুদানাটা নিয়েছি, সাবুদানাটাকে আমরা ভিজে রাখবো বা ধুয়ে নেব। তাই জল দিয়ে আমরা ভালো করে পরিষ্কার করে নেব। আপনারা মনে রাখবেন যে সাবুদানাটা ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন, তার জন্য ময়লাগুলো না থাকে এবং যে আবর্জনা থাকে সবগুলো বের হয়ে যাবে। এগুলো ভালো করে ধুয়ে মুস্কুরাই ধুয়ে নেবেন। ধুয়ে একদম জলটাকে ঝরে নেবেন। জলটা ঝরে নেওয়ার পর 10 মিনিট রেখে দেবেন। 10 মিনিট পর যা আছে আপনাকে দিতে হবে। তো 10 মিনিট হয়ে গেল আমাদের। এখন আমরা পেঁয়াজ দেবো, পেঁয়াজ কেটে রেখেছি, একটা পেঁয়াজ দেবো। তো পেঁয়াজটাকে আমরা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর এখন আমরা দেবো, আপনারা পেঁয়াজটা লাগবে মাস্ট, পেঁয়াজটা দিলে ভালো লাগবে। তো এখন আমরা স্বাদ মতো লবণ দেবো, পরিমাণ মতো আপনারা যেমন নেবেন সেটা লবণ দেবেন। দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, দেবো এখন জিরে গুঁড়ো, এখন দেবো একটি ধনে গুঁড়ো, এখন দেবো কাঁচা লঙ্কা কুচি, তারপরে দেবো ডিম একটি, ডিম দেওয়ার পর একটু খাবার সোডা দিবেন, হলুদ দিতে হবে। এখন আমরা সবগুলোকে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। আর আপনারা মনে রাখবেন যেন সাবুদানার যেন জল না থাকে, জলটাকে পুরোটাকে ঝরে নেবেন। তাহলে আপনারা যদি মনে করেন যে বড়াটা পারফেক্ট তরকারি হয়ে যাবে। এখন আমরা ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর যখন আমার মাখা হয়ে যায় ভালো করে, যারা এই যে বড়া খেতে চায় না, আপনারা এই বড়া খেলে বারবার খেতে চাবে, সেই রকমের রেসিপিটা হবে। এখন আমরা ময়দা দেব। ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়া দিতে পারেন, আটা দিতে পারেন। 1 কাপ তা ময়দা দিয়ে দিলাম, প্রায় এখানে 50 গ্রাম ময়দা আছে। এগুলো সবগুলো দিয়ে আমরা ভালো করে মেখে নেব। বেশ সুন্দর করে আপনারা মেখে নেবেন, তাহলে হয়ে যাবে। আর আপনারা একটু ফুড কালার দিতে পারেন, এবার কালারটা আনার জন্য সামান্য। তাই আপনারা ফুড কালার দিয়ে নেবেন। তো আমরা ফুড কালার দিয়ে নিই, তার জন্য আমরা হলুদ দিয়েছি। তো হলুদটার যা কালার আসে সেই কালারে আমরা দেবো। বেশি আমরা লাল করে নেব না। তাই প্রথমে একটি কড়াই বসে দিয়েছি, কড়াইতে আমরা সাদা তেল দেবো। তাই সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে নেবেন। সাদা তেলটা হিট করে নেবেন একটু সামান্য, একদম হালকা, বেশি হিট করে নেবেন না। আর দেখেন আমাদের বড়াটা কীভাবে তৈরি করতে হবে। এরকম করে আপনারা হাতে নেবেন, হাতে নিয়ে এরকম করে আমার মতো করে একটা করে ছেড়ে দেবেন, এরকম করে আস্তে করে। ব্যাস এইরকম হেঁটে ছাড়বেন, তাহলে আপনাদের বড়াটাও ভাজা হবে, পারফেক্ট তরকারি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরকম করে আপনারা সবগুলোকে ছাড়বেন একটা একটা করে। একটু তেলটা একটু বেশি করে দিয়ে রাখবেন, তাহলে একটু সুবিধা হবে। তেলটা একটু কম হলে অসুবিধা হয়ে যাবে। তেলটা একটু বেশি দিবেন, যেমন আমি দিয়েছি সেরকম দিয়ে নেবেন। আর আপনারা কম তেলেও ভাজতে পারেন, অসুবিধা নেই, কম তেলেও ভাজা যাবে। আর বেশি তেল দিলে কি হয়, চতুর্দিকে সব সমানভাবে ভাজানোটা হয়ে যায়। আর অল্প তেল দিলে একদিকে ভাজা হবে, একদিকে হবে না, আর মাঝখানে সাদা সাদা হয়ে থাকবে। এর জন্য আপনারা এরকম করে
একটু তেলটা বেশি করে দিয়ে ভেজে নেবেন। ব্যাস আমাদের একদিকে ভাজা হয়ে গেল, এখন আমরা উল্টে দেবো, আরেকদিকে ভেজে নেব ভালো করে। দেখুন বন্ধুরা কেমন ধরনের কালারটা এসে গেছে আমাদের, আর সেন্টটাও সেরকম ধরনের এসে গেছে, সেরকম সেন্ট। আর আমার ভিডিওটি আপনারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এই রেসিপি। আর আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, টিফিন হিসেবে সকাল বিকাল যে কোনো সময় আপনারা নাস্তার সঙ্গে খেতে পারবেন, ভাতের সঙ্গে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এটা আমরা থালাতে আমরা নামিয়ে নিলাম। এরকম করে বাস আপনারা সবগুলো ভেজে নেবেন একটা একটা করে, আর হালকা একটু ভেজে নেবেন। যেমনভাবে আমি ছাড়ছি, যেমন আস্তে আস্তে করে, অসুবিধা নেই। আপনারা যদি হাতে লেগে যায় অল্প একটু করে জল নেবেন, জলের মধ্যে হাতটা চোগায় দেবেন, হাতটা ধুয়ে নেবেন, তারপর আবার দেবেন, তাহলে ছাড়বে, হাতের মধ্যে লাগবে না। অসুবিধা নেই, এরকমভাবে ছাড়বেন আস্তে আস্তে। যারা এই বড়া খেতে চায় না, যে কোনো বড়া খেতে চায় না, এই বড়া আপনার বানিয়ে খিলান বাড়িতে, দেখবেন যে সব চেটে পুটে খেয়ে নেবে। আর এগুলো বড়াগুলো খুব মচমচে হয়, খেতেও ভালো লাগে। ম্যাচ আমাদের হয়ে গেলে, আর এখন এক সাইড হয়ে গেল, আর এক সাইড এখন উল্টাই দেবো, উল্টা দিয়ে ভেজে নেব। এইরকম করে আপনারা সবগুলো ভেজে নেবেন। এখানে আমরা এগুলোকে নামিয়ে নেব। সবগুলো ভাজা আমাদের প্রায় হয়ে গেল। এরকম করে আপনারা সকলে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম সেই রকম পারফেক্ট তালিকা হয়েছে, আর খেতেও সেই সুস্বাদু লাগবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে।